আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেহেতু ভোলানাথের মাথায় জল ঢালবো সেই কারণে বর আমার জন্য আকন্দ ফুল নিয়ে এসে মালা বানিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে আমি মালাটা বানাচ্ছি। তো আমাকে বললো আমি বানালে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে দেখো আমাকে আকন্দ ফুলের মালাটা কত সুন্দর করে বানিয়ে দিল। আমরা যাবো ভোলানাথের মাথায় জল ঢালতে। আর এদিকে তো মন্দিরের অবস্থা কি বলবো, এত জল বেড়েছে যে মন্দিরটা অর্ধেক ডুবেই গেছে। যেহেতু গঙ্গার জল অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু ভোলা বাবা যেহেতু সবার থেকে জল পেতে চায়, সবাই ফুল বেলপাতার দিক সেটা চায়, তাই জন্য কিন্তু জল অনেকটা বেশি বেড়ে গেলেও মানে এতটুকু কমেছে যতটুকুতে সবাই ভোলেনাথের মাথায় জল ঢালতে পারবে। তো সেটা দেখে তো আমার ভীষণই ভালো লাগছে যে সবাই অন্তত ভোলে বাবার মাথায় জল তো ঢালতে পারবো। এমনি সময়ে যেহেতু সোমবার করে সবাই এখানে জল ঢালে, তো সেক্ষেত্রে শ্রাবণ মাসের প্রথম সোমবার এখানে জল ঢালতে না পারলে কারোরই ভালো লাগতো না, আর আমার তো একদমই ভালো লাগতো না, কারণ এখানে জল না ঢাললে আমার শান্তি লাগে না। তো তাও আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো যাই হোক, এই সোমবারে তো ভালো করে মানে পুজোটা দিতে পারলাম না, যেহেতু অনেক বেশি জল রয়েছে। তো সামনের সোমবার আস্তে আস্তে যদি জলটা কমে যায় তাহলে আর কি ভালো করে পুজোটা দেবো। তো যাই হোক, আমার জল ঢালা কমপ্লিট, এখন বরমশাই জল ঢালবে মহাদেবের মাথায়। আর আজকে জল ঢালতে একটু অন্যরকম লাগছিল, মানে এরকম তো আগে কখনো হয়নি যে এত জলের মাঝখানে মহাদেবের মাথায় জল ঢেলেছি। মানে পুরো একটা অন্যরকম লাগছিল। আর মানে এটা যে আমাদের পাড়ার মন্দির মনেই হচ্ছিল না, জলে পুরোই একদম ঢেকে গেছে। আর অত জলের মাঝখানে যখন জলটা ঢালছিলাম তখন মনে হচ্ছিল কি অন্য কোথাও একটা মন্দিরে গিয়ে হয়তো জল ঢালছি, পাড়ার যে মন্দির সেটা মনে হচ্ছিল না। তো ভীষণই ভালো লাগছিল। যাই হোক, শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমরা কারা কারা মহাদেবের মাথায় জল ঢালিয়ে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, বাই।